এনএমএমএস পরীক্ষার যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিও। প্রথমেই বলবো এনএমএমএস কি। এনএমএমএস হলো ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনাতে ভালো, যাদের সঠিক মেধা রয়েছে, উচ্চ মেধা রয়েছে, অথচ তারা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বিভিন্ন দিক দিয়ে তারা আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, তাদের জন্য একটি বৃত্তি পরীক্ষা হলো এনএমএমএস পরীক্ষা। কারা এই পরীক্ষা দেওয়ার যোগ্য? গভর্নমেন্ট এডেড বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এই পরীক্ষা দেওয়ার যোগ্য। তাদের সপ্তম শ্রেণীর পরীক্ষাতে অন্ততপক্ষে 55% নম্বর থাকতে হবে। যদিও এসসি এসটি হলে এই নম্বরটি 50% হলেও চলবে। সেই সঙ্গে সঙ্গে পারিবারিক আয় বছরে 3.5 লক্ষ টাকার কম হতে হবে। এখানে একটু বলে রাখি, এই ব্যাপারটি বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট দিয়ে কিন্তু প্রুভ করতে হবে। এবার আসি এনএমএমএস পরীক্ষার ধরন নিয়ে আলোচনাতে। প্রথম কথা হলো এনএমএমএস পরীক্ষা মোট 180 নম্বরের পরীক্ষা। দুটি পেপার থাকে 90 নম্বর করে। একটি হলো ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, অন্যটি হলো স্যাট স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, সাবজেক্টের টেস্ট যেটা। এই 90 নম্বরের জন্য থাকে 90টা করে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন, প্রতিটি নম্বর 1 এবং সময় পাবে 90 মিনিট, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 মিনিট করে। উত্তর করতে হয় ওএমআর শিটে কালো কালির পেন ব্যবহার করে, বৃত্তগুলোকে সম্পূর্ণরূপে গোল করে কালো করে দিয়ে, অর্থাৎ একবার উত্তর করলে সে উত্তর বদলাবার দ্বিতীয় কোনো সুযোগ নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা উত্তর করে দেখানো হয়েছে। এই প্রশ্নের উত্তর হলো অপশান বি। এই পরীক্ষাতে কোনো রকম কোনো ঋণাত্মক মূল্যায়ন বা নেগেটিভ মার্ক এখনো পর্যন্ত আসেনি, অর্থাৎ ভুল উত্তর করলে অতিরিক্ত কোনো নম্বর কাটা যায় না, যেটি ভুল হলো কেবল তার নম্বরটি কাটা যাবে। এনএমএমএস পরীক্ষার সিলেবাস খুব গুরুত্বপূর্ণ জায়গা। ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, এর সিলেবাস কি না, মেন্টাল এবিলিটি টেস্টের নিজস্ব কোনো সিলেবাস নেই। এখানে বিভিন্ন রকম মানসিক পারদর্শিতার প্রশ্ন করা হয়। তবে আমার এই ব্যবস্থা ফলো করলে আমি নিশ্চিত তোমরা 100% প্রশ্ন পরীক্ষায় গিয়ে কমন পেয়ে যাবে। দ্বিতীয় পেপার স্যাট অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এখানে 5টি বিষয় থেকে প্রশ্ন থাকে। গণিত 20টি প্রশ্ন, ভৌতবিজ্ঞান 18টি প্রশ্ন, জীবনবিজ্ঞান 17টি প্রশ্ন, ইতিহাস 17টি প্রশ্ন, ভূগোল 18টি প্রশ্ন। এই মোট 90টি প্রশ্ন। এখান থেকে এই প্রশ্নগুলি কেবলমাত্র অষ্টম শ্রেণী থেকে আসে না, দেখা গিয়েছে সপ্তম, অষ্টম, নবম এই 3টি শ্রেণীকে মাথায় রেখে প্রশ্ন করা হয়। অবশ্যই বেশিরভাগ প্রশ্ন অষ্টম শ্রেণীর বই থেকেই আসে, এমনকি বিজ্ঞানে দশম শ্রেণীর প্রশ্নও পাওয়া যায়। চিন্তার কোনো কারণ নেই, আমার এই কোর্স সম্পূর্ণ করলে তুমি অনেক কিছু শিখতে পারবে, পরীক্ষা তো দিতে পারবে, শিখতেও পারবে। এবারে আসি সবচাইতে ইম্পর্টেন্ট, স্কলারশিপ পাওয়ার যোগ্যতা। পরীক্ষাটা স্কলারশিপ পরীক্ষা, তাই পাশ করা উদ্দেশ্য নয়। পরীক্ষার রেজাল্ট খুব ভালো করতে হবে, এটাই উদ্দেশ্য। কেন্দ্রীয়ভাবে স্পন্সর করাতে পশ্চিমবঙ্গের জন্য টোটাল 7,250টি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। 7,250টি স্কলারশিপ আবার মোট 25টি শিক্ষা জেলা, পশ্চিমবঙ্গে 23টি জেলা, বাট শিক্ষার দিক দিয়ে 25টি জেলায় ভাগ করা হয়েছে, 25টি শিক্ষা জেলার মধ্যে ভাগ করা আছে। গড়ে প্রতি জেলায় প্রায় 300টি করে স্কলারশিপ পাওয়ার জায়গা রয়েছে। এই প্রতিযোগিতা খুব কঠিন এবং তোমাকে প্রথম দিন থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। বিগত দিনের আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি এটুকু বলতে পারি, যদি কোনো ছাত্র অথবা ছাত্রী পরীক্ষাতে 130 কিংবা তার বেশি নম্বর পায়, তাহলে নিশ্চিতভাবে স্কলারশিপ পাবে। স্কলারশিপ পাওয়ার অর্থ হলো বছরে মোট 12,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে। তবে অবশ্য মেরিট লিস্টে নাম এলে তাকে নতুন করে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হয়। খুব মাথায় রাখবে এটা। হয়তো স্কলারশিপ পেয়ে গেছো, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছো, এই স্কলারশিপ পেয়ে গেছি, কিন্তু না, তোমাকে কিন্তু আবার আবেদন করতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য, এবং সেটা পরের বছর আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ হয়। স্কুলে যোগাযোগ করতে হবে এবং তারপর থেকে প্রতি বছর কিন্তু রিনিউ করতে হবে। তাহলে এই হলো স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আলোচনা। এর পরের ভিডিও থেকে আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করব।
তাই অতি অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলোকে লাইক করবে এটা আশা রাখি এবং ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে